সবাইকে ফিয়াদা টকারে আরো একবার স্বাগত। আমরা সবসময় একটা কথা শুনতে অভ্যস্ত, মানুষ অভ্যাসের দাস। আসলে যে কোনো কাজ আমরা যখন করতে থাকি নিয়মিত, সেটা আমরা একটা ছকে পড়ে যাই, একটা রুটিনে পড়ে যাই, সেভাবে নিজেকে অভ্যস্ত করে তুলি। কিন্তু শুধুমাত্র মানুষই যে অভ্যাসের দাস তা কিন্তু না। যে কোনো প্রাণী তারাও কিন্তু এক কাজ নিয়মিত করতে করতে সেটাতে অভ্যস্ত হয়ে যেতে পারে। যেমন এখন কম বেশি সবাই অনেক কিছু হয়তো পোষা প্রাণী হিসেবে বাসায় রাখেন। কেউ হয়তো বিড়াল, কেউ কুকুর, কেউ পাখি, কেউ মাছ, অনেক কিছু। তো আমার বাসায়ও বেশ কিছু পাখি আছে, বাজিজ, ময়না, কবুতর, ঘুঘু। তো এই পাখিগুলোর এক একটা পাখি তো এক এক ধরনের হয়তো খাবার খায়, তারা এক এক রকমের আচরণ করে। আবার দেখবেন সব পাখিগুলোকে যখন আপনি একই খাঁচার মধ্যে রাখবেন, তখনও কিন্তু তাদের আচরণে কিছুটা পরিবর্তন আসে। কি রকম? দেখা যায় ময়না যে খাবারটা খাচ্ছে সেই খাবার হয়তো বাজিজ খাচ্ছে, সেই খাবার হয়তো কবুতরও খাচ্ছে। তার মানে এখানে আরেকটা জিনিস প্রমাণ হয় যে সঙ্গ বিষয়টা। আমরা অনেক সময় বলে থাকি সঙ্গ দোষে লোহা ভাসে। আবার সঙ্গ যদি ভালো হয়, অনেক কিছুই ভালো হয়ে ওঠে। তো এই যে ময়না, ওকে আমরা দেখা যাচ্ছে হয়তো মাঝে মাঝে রুমে ছেড়ে দিচ্ছি, তার সাথে যে আচরণগুলো করছি, সে অনেক কাছে চলে আসে। আপনারা হয়তো খেয়াল করেছেন আমার কাঁধে কিন্তু সে বসা, সে খুব মনোযোগ দিয়ে কথা শোনে। তো এই যে ময়না, সে যে খাবারগুলো খাচ্ছে তাকে দেখে অন্য পাখিগুলো সেই খাবারগুলো খাওয়া শিখে যাচ্ছে। অথচ আমি আগে জানতাম যে আমার বাজিজগুলো হয়তো তাদের যে খাবারটা সেটা এবং এর বাইরে কিছু কিছু খাবারে অভ্যস্ত ছিল। ওই খাবারগুলোর বাইরেও তারা ময়নার সাথে ময়নাকে দেয়া খাবারগুলো খেতে শিখে যাচ্ছে। এখান থেকে বোঝা যায় যে সঙ্গ বিষয়টা কত বড় একটা বিষয়। ঠিক দেখবেন মানুষের ক্ষেত্রে ছোট বাচ্চারা যখন স্কুলে যাচ্ছে, স্কুলে তারা আপনি বাসায় তাকে যে একটা ম্যানার শেখাচ্ছেন, যে আচরণ শেখাচ্ছেন, স্কুলে গিয়ে সে যদি অন্য কোনো তার বন্ধুদের সাথে মিশে যায়, এমন কোনো বন্ধু যে কেউ হয়তো তার মতোই আচরণগুলো করছে, কেউ তার বিপরীত আচরণগুলো করছে, এবং কোনো কারণে ওই বিপরীত আচরণ করা শিশুটির সাথে তার যদি বন্ধুত্ব বেড়ে ওঠে, তখন কিন্তু ওই বাচ্চাটার বা আপনার শিশুর আচরণেও পরিবর্তন দেখা যায়। তো আমাদের সব ক্ষেত্রেই সঙ্গ ভালো হওয়াটা খুব জরুরি, এবং কারোর সাথে থাকতে থাকতে তার আচরণগুলো দ্বারাও কিন্তু আমরা প্রভাবিত হয়ে উঠি। সেই বিষয়গুলো শুধু মানুষের ক্ষেত্রে না, অন্যান্য প্রাণীর ক্ষেত্রেও ঘটে। আপনারা ইতোমধ্যে হয়তো দেখেছেন যে ময়না আমার কাঁধে, ওর নামই ময়না। ও আসলেও ময়না পাখি, নামও রাখা হয়েছে ময়না, তাকে ময়না বলেই আমরা ডাকি। আর তাকে যখন রুমে ছেড়ে দেওয়া হয়, তার সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে এই কাঁধের চেয়েও মাথা। ও আমার মাথার উপরে এসে বসে, এবং কাঁধে যখন বসে বা হাতে যখন বসে, ওর সামনে যখন কথা বলি বা ওর সাথে কথা বলি, ভীষণ মনোযোগী সে মনোযোগ দিয়ে আপনার কথা শুনবে। তার চেয়েও বড় কথা, ওর চোখে এত মায়া। আপনি যদি ওর চোখে একটু মনোযোগ দিয়ে দেখেন, দেখবেন যে ভীষণ রকমের মায়া সেখানে। যে কোনো প্রাণের প্রতি আপনি যদি একটু মায়া দেখান, তাকে যদি আদর করেন, কাছে টেনে নেন, দেখবেন তারাও আপনার সাথে অনেক বেশি আপনার কাছাকাছি আসবে, এবং অনেক বেশি আপনার প্রতি তার নির্ভরতা বেড়ে যাবে। অর্থাৎ আমরা যে কোনো প্রাণের প্রতি, সেটা এক মানুষ আরেক মানুষের প্রতি বলি, কিন্তু একটা প্রাণী আরেকটা প্রাণীর প্রতি যখনই আমরা মায়া দেখাবো, তাকে আদরটা দিব, তারাও কিন্তু সেম অ্যাটিটিউড আমাদের সাথে করবে। তাদের আচরণগুলো দেখেই বোঝা যাবে। আরেকটা বিষয় হয় যে আমরা যেহেতু এখন ঘরে শিশুরা অনেকেই গেমিং এ অভ্যস্ত হয়ে গেছে, গ্যাজেটে আসক্ত হয়ে যাচ্ছে, সেই জায়গা থেকে ফেরাতেও কিন্তু আপনি বাসায় এরকম পেট রাখতে পারেন। পোষা প্রাণীর সাথে তারা যখন সময় কাটাবে, তাদের অন্য যে অভ্যস্ততায় তারা বেড়ে উঠছিল, বিশেষ করে গ্যাজেটের প্রতি তাদের যে অ্যাট্রাকশন বা আসক্তি, সেই জায়গাটা থেকে তারা বেরিয়ে আসবে, এবং প্রাণের প্রতি মায়া বিষয়টা কি এটাও তারা শিখবে। যখন তাদের সাথে সময় কাটাবে, তার ভেতরেও একটা প্রাণ আর একটা প্রাণের প্রতি
একটা মায়া কাজ করে, সেই মায়াগুলো তারা একটু একটু করে শিখবে। এ কারণে আগের চেয়ে এখন কিন্তু ঘরে ঘরে অনেকেই পোষা প্রাণী রাখছে, সেটা পাখি হোক কিংবা বিড়াল হোক, বিভিন্ন প্রাণী পোষা হচ্ছে। কারণ একটি প্রাণ আরেকটি প্রাণের প্রতি টান অনুভব করবে, এটাই তো হওয়ার কথা। এবং এই যে আমার ময়না, ও কিন্তু ওর খাবারের বাইরেও আমাদের খাবারগুলো খায়। ও খিচুড়ির সাথে যদি মাংসের একটু ঝোল, মাংস একটু ছিঁড়ে মেখে দেয়া হয়, সেটা কিন্তু সে সুন্দর করে খায়। এবং তার পছন্দের আরেকটা খাবার হচ্ছে বালুশাই। তাকে বালুশাই দিলে সে সুন্দর করে খায়। ও তো ময়না, ঘুঘু নিয়েও আমার ভিডিও আছে, সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা যদি চান দেখে নিতে পারেন। নামের অভ্যস্ততাও দেখেন, ওকে ময়না ছাড়া যদি অন্য কোনো নামে ডাকি সে কিন্তু রেসপন্স করে না, কারণ সে ময়না নামেই অভ্যস্ত হয়ে গেছে। আমি যেমন বলছিলাম যে ওর বালুশাই খুব পছন্দ, এছাড়াও সে নুডলসও খায়, ফল তো খাই। এখন মনে হয় খুব সম্ভবত সে খাবে না, কারণ সে কিছুক্ষণ আগেই খেয়েছে, পেট ভরা থাকলে সে খায় না। তবু আমি দেখছি। ময়না প্যাড়া খাবে? প্যাড়া, এটা আরেকটা দিক, পেট ভরা থাকলে তার যতই পছন্দের খাবার হোক সে খাবে না। আসো আসো আসো, একটু হাই বলে দাও তো। এই যে তার সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে এই যে মাথা। সে কাঁধে থাকতে থাকতেই মাথা পেলে ওখান থেকে নামতে চায় না। তুমি আসো না, হাতে আসো। ও মাথায় উঠলো, তারপরে যে হাতে চলে আসলো, অনেক আদরের সে। আর মানুষের চেয়ে অনেক সময় প্রাণীরা আপনার অনেক কাছের হয়ে ওঠে। বর্তমান সময়ে আমরা মানুষের মধ্যে যতটা হিংসা, বিদ্বেষ, হানাহানি, কাটাকাটি দেখি, তার চেয়ে প্রাণীরা কিন্তু অনেক বিশ্বস্ত। তাকে নিয়েও আপনার একাকিত্ব কাটাতে পারেন, তার প্রতি আপনিও নির্ভর করতে পারেন। কিন্তু ভালোবাসাটা সবার জন্যই হতে হয়। আপনি যদি আপনার পোষা প্রাণীকে ভালোবাসেন, তাদের কাছ থেকেও আপনি ফিরতে ভালোবাসা পাবেন। শুধু প্রাণী পুষলেই হবে না, তাদের যত্নটাও ঠিকভাবে নিতে হবে। বাই বলে দাও, বাই বাই দাও। আজ সে কথা বলবে না, অন্য কোনো দিন হয়তো কথা বলবে। আবারও নতুন কোনো ওর ভিডিও নিয়ে হাজির হব। ভালো থাকবেন সবাই। বাই 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 দাও, বাই বেবি, বাই ময়না। ও বাই বাই।